হযরত ওমর, তিনি হলেন প্রেসিডেন্ট, আর আইন হলো আল্লাহর কোরআনের আইন। ইসলাম গ্রহণ করার আগে ছিল শ্রেষ্ঠ সন্ত্রাসী। ইসলাম গ্রহণ করার আগে এমন সন্ত্রাসী, এমন মস্তান, যদি ছোট বাচ্চারা কিছু অপরাধ করতো ভয় চোখ ওমরের ডাক দিব, কিন্তু ওমরের ডাক দিব, যেই বলতো ওমরের ডাক দিব, আর ছোট বাচ্চারা ভয়ে কান্না থেমে যেত। আমার ভাই জানেন সেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট হওয়ার পরে তার একটা বড় অভ্যাস ছিল, প্রতিটা রাত্রে তিনি বের হতেন জনগণের অবস্থা দেখার জন্য। আমার ভাইরা, তিনি চিন্তা করতেন আমার জনগণ কে না খেয়ে আছে, কে খেয়ে আছে, কে অসুস্থ, কে কোন বিপদে মুসিবতে, এইটা দেখানোর জন্য তিনি প্রায় রাত্রিতে বের হতেন। সুবহানাল্লাহ। বেশ কিছু দূর রাস্তা যাওয়ার পরে হঠাৎ করে চোখে পড়ে গেল রাস্তার উপরে গভীর রাত্রিতে একজন যুবক রাস্তার এপার থেকে ওপারে যায়, এপার থেকে ওপার। এই কে রে? এই যুবক, তুমি এত রাত্রে রাস্তা? হযরত ওমর জিজ্ঞাসা করেন, যুবক, তুমি এত রাত্রে রাস্তায় কেন? যুবক উল্টা বলছে, আপনি এত রাত্রে কেন? আপনি কি জানেন? হযরত ওমর বলতেছে, যুবক, আমি হলাম আমিরুল মুমিনিন হযরত ওমর। এর যুবক, আমি এসেছি আমার জনগণের অবস্থা দেখানোর জন্য। আমার জনগণ কোন অবস্থায় আছে আমি যদি খোঁজ খবর না নেই, আমার যদি কেউ না খেয়ে থাকে, কেউ যদি বিপদ মুসিবত থাকে, আর আমি খলিফা হয়ে যদি খবর না নেই, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে আসনের কাতারে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। নেতাদের চিন্তা চেতনা যদি এরকম হয়, ওই নেতার কি পরবর্তী তার ভোট দেওয়ার দরকার আছে? আমার ভাইরানি, যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি এসেছেন জনগণের অবস্থা দেখার জন্য, কিন্তু আপনি তো নিজের বাড়ির খবর রাখেন নাই। আপনার বাড়ির কি আছে এটাই তো আপনি জানেন না, আপনি আবার এসেছেন অন্যের খবর দিচ্ছেন। কি হয়েছে আমার বাড়িতে? বলে যায় দেখেন, আপনার বাড়িতে যান দেখেন কি হয়েছে। যুবক এরকম কি একটু বললে একটু ইয়ে হবে না? কি হয়েছে? যান আপনার বাড়ির সামনে দেখেন একটা লাশ পড়ে আছে। কি করে আছে? লাশ। ও আমিরুল মুমিনিন, আপনি যদি এই লাশটার ব্যবস্থা করতে না পারেন, তাহলে জনগণ কিন্তু আপনাকে ছাড়বে না। আমার ভাইজানি হযরত ওমর বলতেছে, যুবক কি বলো এই কথা? বলে, হ্যাঁ দেখেন আমার ভাই জানলে হযরত ওমর রাদিয়াল্লাহু মহারশে চলে গেলেন, খুব তাড়াতাড়ি করে চলে গেলেন। আল্লাহর বান্দা হযরত ওমর রাদিয়াল্লাহু বাড়িতে যাওয়ার পরে ডাকতেন, স্ত্রীরে একটু উঠো, আমার স্ত্রী একটু তাড়াতাড়ি দরজা খুলে উঠো। বউকে মারা যাবে না। কি করা যাবে না? বউকে মারা যাবে না। চারটা কারণে মারা যায়, ও আজ আজকে করবো না, আমি বলে লাভ নেই। তো যদি মারতেই হয়, মশালাটা বলেই দেয়, যদি মারতেই হয় তাহলে লাঠিটা হবে মেসক। এসে মনে রাখেন, এই মেসক যত বড়, এত বড় লাঠি দিয়ে মারা লাগবে। এই যে এত বড় আঘাত, এত বড় লাঠি দিয়ে মারা লাগবে, অথবা বালিশ দিয়ে মারা লাগবে। কি দিয়ে? বালিশ দিয়ে। এক জায়গায় যে বললাম যে আঘাত লাঠি দিয়ে মারবেন, সামনে এক শ্রোতা বলতে, হুজুর এই আঘাতের মধ্যে ধরবো কি আর মারবো কি দিয়ে? তাতে এক সাইড ধরবো, আর সাইড খালি গুতাবো, খালি গুতাবো। বুদ্ধি কি করছে দেখছেন? যে এইটুক দিয়ে তো মারা যাবি না, ব্যথা লাগবে। আর এক জায়গায় যেই বলছে যে বালিশ দিয়ে মারা লাগবে, উল্লাপাড়া, এই সিরাজগঞ্জ উল্লাপাড়া, সামনে থেকে এক যুবক মুরব্বী বলছে, হুজুর বালিশ দিয়ে মারলে তো হেল লাগবে না, বালিশ দেওয়ার মুখে খুব ঠাসে ফেলবো। আমাকে আসামি বানাবি। আমার ভাইরা, মহিলার ওয়াজ হবে পরে। আল্লাহর বান্দারা, আমার ভাই জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী দরজা খুলে দেন, স্বামী এবং স্ত্রী দুইজন মিলে বাড়ির সামনে চলে গেলেন। গভীর রাত্রি, রাত্রিতে ঘরের সামনে, বাড়ির সামনে যাওয়ার পরে দেখলেন একটা বস্তা পড়ে আছে। আর ওই বস্তার নিচ দিয়ে একদম তাজা রক্ত গড়ে গড়ে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু বস্তার কাছে যে মুখটা খুলে দিলেন, যেই মুখটা খুলে দিয়ে চমকে উঠলেন, আল্লাহ, এই কি অবস্থা? কি বস্তার মধ্যে দেখা যায় ছোট্ট একটা বাচ্চার লাশ। 1 থেকে 1.5 বছর বয়সের একটা ছেলে, 1.5 বছর বয়সের একটা ছেলে কেটে 12টা টুকরা করে বস্তার ভিতরে ঢুকায় দিয়েছে। আর ওই বস্তার ভিতরে লাশের উপরে দিয়ে রেখে দিয়েছে, আমিরুল মুমিনিন এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার করবেন।
হত্যা করছে, আমার ন্যায় বিচার চায়। তার উপর দিয়ে আবার আল্লাহ কোরআনের আয়াত লিখে দিয়েছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেন আল্লাহর বিধান অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী যারা বিচার ফায়সালা করে না, ওরা হলো কাফের, ওরা হলো জালেম, ওরা হলো ফাসিক। কার কথা? আমার ভাইজান হযরত ওমর চিন্তার মধ্যে পড়ে গেলেন, এ কেমন হত্যা রে, এ কেমন হত্যাকাণ্ড? মেরেছে, মেরে আবার ন্যায় বিচার চেয়েছে, আবার কোরআন আয়াত দিয়ে লিখে দিয়েছে, কেমন? বাজান রে, ন্যায় বিচার করতে হলে সাক্ষীর দরকার আছে কি নাই? সত্য সাক্ষী লাগবে, সত্য সাক্ষী ছাড়া ন্যায় বিচার হবে না। হযরত ওমর লোকদের পাঠায় দিলেন, গোয়েন্দা বিভাগকে পাঠায় দিলেন, যাও তাড়াতাড়ি এর তথ্য নিয়ে আসো, কে এই হত্যাকাণ্ড করেছে। সাক্ষীর দরকার আছে না? আমার ভাইরা, হযরত ওমর লোক প্রেরণ করলেন, চারিদিক দিয়ে খোঁজাখুঁজি করতেছে গোয়েন্দার লোকেরা। আল্লাহর বান্দারা বিকাল হয়ে যায়, কোন তথ্য মিলে না। হযরত ওমর একদম অস্থির হয়ে যাচ্ছে, ঘেমে যাচ্ছেন, কারণ তার চিন্তা হলো, আমি যদি ন্যায় বিচার করতে না পারি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার বিচার করবেন। বাজানরে, এই ভয়ে তিনি সাক্ষীর ব্যবস্থা করতে যাচ্ছেন। এমন সময় তার বাড়ির একজন মহিলা এসে বলতেছে, আমিরুল মুমিনিন, কে হত্যাকাণ্ড করেছে আমি একটু আপনাদের তথ্য দিতে পারি। কে? বলো না, কে? এত তাড়াতাড়ি বলো, কে? দেখা যায় জঙ্গল, ওই জঙ্গলের মধ্যে একটা ঘর আছে, বাড়ি আছে, আমিরুল মুমিনিন ওই বাড়িতে একটা মহিলা আছে। ওই মহিলাকে যদি জিজ্ঞাসাবাদ করেন তাহলে সঠিক তথ্য পাবেন। আল্লাহর বান্দা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে লোকজন নিয়ে বাড়িটা ঘেরাও করে ফেললেন। বাড়িটা ঘেরাও করার পরে হযরত ওমর দরজার সামনে যায়, ডাক দেয়, এ বাড়িতে কে আছেন? বের হয়ে আসেন, বের হয়ে আসেন। একজন মহিলা বের হয়ে আসে। ওমর বলছে, আমি খলিফাতুল মুসলিম হযরত ওমর, আমার বাড়ির সামনে, ঘরের সামনে কি পড়ে আছে? লাশ। কয় টুকরা? কয় টুকরা করা? 12টা টুকরা করা। একটা 12টা টুকরা, একটা ছোট্ট বাচ্চা, 1.5 বছর বয়স, এই বাচ্চার লাশ পড়ে আছে। তুমি কি জানো এই যে হত্যাকাণ্ড কে করেছে? সঠিক কথা বলবে, আমি কোরআন দিয়ে ন্যায় বিচার করবো, আর যদি সঠিক কথা না বলো তোমাকে রিমান্ডে নেব। চুপ মেরে থেকে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি সঠিক কথা বলবো, কে এই হত্যাকাণ্ড করেছে? বলছে, আমি নিজে মেরেছি, আমি মেরেছি। তুমি মারছো? তুমি মেরেছো? এরকম একটা হত্যাকাণ্ড করেছো? একটা 1.5 বছরের বাচ্চা কি এত বড় অপরাধ করলো, যাকে তাকে কেটে কেটে 12টা টুকরা করলে? আহা, কোন মায়ের কলিজা তুমি আঘাত দিলে রে? কাকে তুমি সন্তানহারা করলে? কার চোখের পানি ছাড়লে? মেয়েটা বলতে, আমিরুল মুমিনিন, এই হত্যাকাণ্ড আমি নিজে করেছি। ও আমিরুল মুমিনিন, আর এই সন্তানটা, এই ছেলেটা অন্য কারণ নয়, আমার নিজের ছেলে, আমার নিজের ছেলে, আমি নিজে পেটে ধারণ করেছি। এই সন্তানকে আমি নিজ হাতে 12টা টুকরা করেছি। তোমার বোধহয় ঠিক করো, রিমান্ডে দেবো। সম্ভব? কোন মা তার সন্তানকে এরকম করতে পারে? মেয়েটা আবার বলতেছে, ও আমিরুল মুমিনিন, আমি নিজেই হত্যা করেছি। আল্লাহর বান্দা হযরত ওমর বলতেছে, মহিলা কেমনে এই কাজ করতে পারো? কেমনে একটা মা এই কাজ করতে পারে? আমি বিশ্বাস করি না। মেয়েটা আমারও বলতেছে, আমিরুল মুমিনিন, আমি নিজেই করেছি। হযরত ওমর বলেন, রে মহিলা, এই দুনিয়াতে যত মানুষ আছে তার চেয়ে বেশি, সবার চেয়ে বেশি ভালোবাসে তার মা। মায়ের চেয়ে বেশি ভালোবাসার মানুষ আর দুনিয়াতে একটাও নাই, ঠিক কিনা? একটা মা তার সন্তানকে কেমন করে হত্যা করতে পারে? তারপরে কয়টা টুকরা? এই কথা বলে না, কয়টা? 12টা টুকরা করা। এই ছেলে কি এত অপরাধ করেছে? একজন 1.5 বছরের একটা দুধের শিশু কি এত বড় অপরাধ করলো, যাকে তাকে কেটে 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 12টা টুকরা করলে? আমার ভাই জানলে এই বাচ্চা কি অপরাধ, কি কারণে তার নিজের মা তাকে ধরে 12টা টুকরা করলো, জানার দরকার আছে কি নাই? আর এই বিচারটা, এই হত্যাকাণ্ডের বিচার হযরত ওমর কি বিচার করলেন, শোনার দরকার আছে কি নাই? আবার ওমর ভাই জানেন, একটু শোনা
যে কথাটা বলতেছিলাম, হযরত ওমর বলতেছে, রে মহিলা, এই দুনিয়ার বুকে একজন ভালোবাসার মানুষ হলো সবচেয়ে ভালোবাসার যে মানুষটা, তার নাম হলো মা। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই। মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই রে। মায়ের মতো আপন কেহ নাই রে, মায়ের মতো আপন কেহ নাই রে। যুবক ও সোনার যুবকেরা শোনো, একটা মা তার সন্তানকে কেমন ভালোবাসে আমি একটা বাস্তব উদাহরণ আপনাদের দিয়ে দেই। আল্লাহর বান্দারা, একটা মা একদম বাস্তব কথা বলছি। একটা ছেলের 8 বছর বয়স, 8 বছর বয়সে ছেলেটা পানিতে ডুবে মারা গেল, পানিতে ডুবে মারা গেল। আরে মা যেন পাগল পারা হয়ে গেছে। মা বারতি এরকম করে আঁচল ধরি আকাশের দিকে মুখ করে কান্দে, আল্লাহ আমার বাড়ি ঘর টাকা পয়সা আমার অর্থ সম্পদ জমে তোমার যা আছে সব তুমি নিয়ে নাও রে আল্লাহ। ও দয়া আল্লাহ গো, শুধু আমার কলিজার টুকরা আমার ছেলেকে ফিরায় দাও রে মাওলা। আল্লাহ গো, আমার সন্তানকে নিয়ে আমি বাড়ি বাড়ি ভিক্ষা করে করে খাবো, আমি বাড়ি বাড়ি ভিক্ষা করে করে খাবো। আল্লাহ আমার বাড়ি ঘর টাকা পয়সা অর্থ সম্পদ সব তুমি নিয়ে নাও, আমার কলিজার টুকরাটা ফিরায় দাও রে আল্লাহ, আমাকে ফিরায় দাও। কিন্তু যে একবার চলে যায় জীবনে তো কোনোদিন ফিরে আসে না। আমার ভাইরা এরপর থেকে কবর দিয়েছে, বাড়ি থেকে একটু দূরে কবরে দিয়েছি। সব মানুষের কান্না থেমে যায়, মা দরদির কান্না থামে না। গভীর রাত, রাত 12টার বেশি হয়ে গেছে। সব মানুষগুলো যখন ঘুমায় যায়, মা দরদির চোখে ঘুম নাই। পাগল পারা হয়ে ওই মা একা একা উঠে দরজা খুলে চলে গেছে ওই সন্তানের কবরের কাছে। টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, মেঘের তর্জন গর্জন, এরকম কঠিন অন্ধকার ভিতরে মা জননী একদম একা একা সন্তানের কবরের কাছে চলে গেছে। পাগলের মতো হয়ে মাটিগুলো সরায় দেয়, কবরের মাটিগুলো সরায় দিয়ে খাবারের মাছ বের হয়েছে, খাবারিটা সরায় দিয়ে মা তাকায় দেখে রে কবরের মধ্যে কলিজার টুকরা নয়নের মনি কেমন করে কাফন করে কিবলা দিকে মুখ করে ঘুমায় আছে। মা জননী কবরের মধ্যে নামে, ওই কবরের মধ্যে নেমে মরা শিশুকে উঠাইয়া বুকের সাথে নিয়ে কাফন সরাই দিয়ে এই গালে ওই গালে সুমা খায়। আর কেঁদে কেঁদে বললে, বাবা ও বেটা, অন্যদিন যখন ডাকতেই যে বেটা দৌড়ে এসে আমার কোলে সরো। মা বলে, ডাকটাও রে, আজকে এত তোমার কাছে আসি, তোমাকে ডাকি কেন, একটাবার সারা দাও না। ও বেটা, আমি তোমাকে রেখে ওই বাড়িতে যাবো না রে বেটা, বাড়িতে যাবো না। ও বেটা রে, আমিও তোমার সাথে কবরের মধ্যে থাকবো। আমারও ভাই জানবি, ছোট্ট বাচ্চাকে বুকের সাথে নিয়ে ওই মহিলা কবরের মধ্যে শোয়ার জন্য চেষ্টা করে, কিন্তু ছোট মানুষের কবরে বড় মানুষের জায়গা হয় না। আবার উঠে আবার শোয়ার জন্য চেষ্টা করে। বাজান রে, এই মহিলা শেষ পর্যন্ত কি করলো জানার দরকার আছে কি নাই? আল্লাহর বান্দারা, এক এক করে সব কথাগুলো আমি আপনাদের শোনাইতে চাই। আমার ভাইরা, যেটা আমি বলতেছিলাম রে, একটা মা দুনিয়ার সবথেকে বেশি ভালোবাসে, মায়ের সে ভালোবাসে না মানুষ আর দুনিয়াতে নাই। বাজান রে, ও আল্লাহর বান্দারা রে, যে বাচ্চা না দুনিয়াতে মা হারা হয়ে গেছে রে, তাকায় দেখবেন রে, মুখের দিকে তাকায় দেখবেন তার কি অবস্থা রে। মাহফিলে চলে গেলাম ওরে সোনারি, একটা হাফেজিয়া মাদ্রাসা মাহফিলে গেলাম। মোহতামে হুজুর একটা বাচ্চা নিয়ে এসে, একটা ছোট বাচ্চা নিয়ে আমার সামনে দেয়। হুজুর গো, এই বাচ্চাটা বাড়িতে যায় না, এই বাচ্চাটা বাড়িতে যায় না। মাদ্রাসা ছুটি দেওয়ার পরেও ও বাড়িতে যায় না। জিজ্ঞেস করা হলো কেন বাড়িতে যেতে চায় না? ছোট্ট বাচ্চা বলে, হুজুর গো, আমি কি জন্য বাড়িতে যাবো রে হুজুর, আমার বাড়িতে আমি যাই কি করবো? সব বাচ্চারা দূরে দূরে বাড়িতে যায়,
বাড়িতে গিয়ে মায়ের কাছে যায়, মাকে ডাকে, মা আদর করে দেয়, মা তার জন্য কত আদর করে, কত খাবার ব্যবস্থা করি। হুজুর গো, আমি বাড়িতে যে কি করবো, ওই বাড়িতে আমার মা নাই, আমার মা নাই হুজুর, ওই বাড়িতে আমার মা নাই, আমার বাবাও নেই, আমার বাবা মা দুইজনে দুনিয়াতে নাই। আমার কোন কুল কিনার না দেখে আমার আত্মীয় স্বজন গুলো নিয়ে আসে আমাকে আমাদের মাদ্রাসায় রেখে গেছে। হুজুর গো, আমি বাড়িতে যাই কি করবো, হুজুর গো আমি বাড়িতে কি করবো, আমি তার মাদ্রাসায় থাকতে চাই। আল্লাহ আমার ভাই জানে রে, মা নাই বাবা নাই সেই বুঝে রে মা কি জিনিস। আল্লাহর বান্দা কি বলবো রে, কি বলবো, মাও চলে গেছে, বাবাও চলে গেছে। বাবার কবর আর মায়ের কবরের মাঝখানে একটা বাচ্চা কবরের মাঝখানে শুয়ে আছে, মাটির উপরে শুয়ে আছে। দৃশ্যটা দেখি আমার কলিজায় আঘাত লেগে, হায় হায় কি দৃশ্য রে, এমন দৃশ্য তো জীবনে কোনোদিন দেখি নাই। বাজান রে, বাবা মা দুইজনই মারা গেছে, দুইটার কবরের মাঝখানে ছোট্ট বাচ্চা যা শুয়ে আছে। ওই মানুষের কাছে আদর পাই না, ভালোবাসা পাই না, মনের কষ্ট নিয়ে কবরের কাছে, মায়ের কবরের কাছে পড়ে আছে। আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে অন্ধকার কবরে, কেমন আছো মাওজান, একবার খবরটা তো পেলাম না, এই দুনিয়ার উপরে কত মানুষ দেখি মাওজান, তোমার সোনা মুখ খানা চোখি পরে না, এই অন্ধকার কবরে কেমন আছো মাওজান, একবার খবরটা তো পেলাম না। ও দরদের সন্তানরা, কার যেন মা, কার যেন বাবারি ওই অন্ধকার কবরের মধ্যে পড়ে আছে, কেঁদে কেঁদে বলে দেখবে, বলে বেটা আর যে কষ্ট সহ্য করতে পারি না, বাঁশির খাবাজি গুলো মুখের উপরে চাপা পড়ে গেছে, মাটিগুলো বুকের উপর ভেঙে ভেঙে পড়েছে। ওই কবরের ভিতরে থেকে কান্দে আর বলে, বাবা রে, আমার বেটি রে, আমার মেয়ে রে, আমার ছেলে রে, তোমাদের জন্য জীবনে নিজে একটা ভালো জিনিস মুখে দেই নাই রে, তোমার মুখে দিয়েছি, কোনোদিন ভালো কাপড় পরি নাই, তোমাদের দিয়েছি, আজকে আর সহ্য হয় না রে। ও সোনা সন্তানে, আমি আর কষ্ট সহ্য করতে পারি না, একটু আমার জন্য দোয়া করো। রব্বিরহামহুমা কামা, বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তানেরা, একটু আমাদের জন্য আল্লাহর রাস্তায় দান করো রে, আর যে কত সহ্য করতে পারি না বাবা রে, একটু আল্লাহর রাস্তায় দান করো আমাদের জন্য রে। আমরা যে বড় বিপদে আছি রে সোনা, আমার ভাই চান্দি, কোন সন্তান আছে রে মা হারা বাবা হারা সন্তান, এমন কে আছে রে আল্লাহর ঘরের জন্য ৫,০০০ টাকা দান করবে, নগদ অথবা বাকি দিবে। আমি গুনাহগারে গভীর রাত্রি এতগুলো মানুষ নিয়ে একটু জান ভরে দোয়া করব। আল্লাহর কোন বান্দা আছেন রে, কয়েকটা মিনিট সময় আমি আপনাদের কাছে একটু চাই। আসুন রে সোনা, ওই বাবার জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, আমার মা বোনেরা রে, আপনারা দিয়েছেন আমি জানি, তার উপরে বলি রে, একটু আল্লাহ রাস্তায় যে যা পারেন সবগুলো উঠাইয়া একটু পাঠায় দেন রে মা। বাবার জন্য, ভাইয়ের জন্য, মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য একটু দান করেন সোনা। জানি না রে কার জীবনের জন্য আজকের দানটা জীবনের শেষ দান হয়ে যাবে, আজকের দোয়াটা শেষ দোয়া হয়ে যাবে, আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। আল্লাহর বান্দারা রে, এই যে তার মাদ্রাসার ছাত্র, আমি দেখলাম রে, আমার সাথে কথা বললো, ওই গত ৬ তারিখই তার হাফেজে মাদ্রাসায় মাহফিল করতেছিলাম, ডান পাশে বসে সভাপতি সাহেব, কিছুক্ষণ পরে বসে থাকার পরে বুকের ভিতর কেমন যেন লাগতেছে, কেমন করতে লাগলো, ধরে তাকে বাড়ির ভিতরে নিল, মাথায় পানি দিতে শুরু করেছে, জান বেড়ে গেল। আহারে, কয়েক মিনিট আগে সভাপতি হয়ে বসে আছে চেয়ারে, আর কয়েক মিনিট পরে লাশ হয়ে পড়ে আছে। আল্লাহর বান্দারা, আমাদের ভাগ্য কি এমন হতে পারে কি না। এক জায়গায় ওয়াজ করতে লাগলাম, যে রসুন চাইছে বলছে হুজুর দাম বেশি, তো ডাইরেক্ট বলে হুজুর দাম বেশি। আমি বললাম আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি রসুনের দাম কমাই দাও। বলছে না না, এই দোয়া করেন না, কারণ এই রসুনের দাম বাড়ায় দেয় কে, কমায় দেয় কে?
বিশ্বাস মনে হয় না। ফখরুদ্দিনের সময় আমি ওই বছর লাগাইছিলাম 8,000 টাকা মন, মনে আছে? পরের বছর 300, মনে আছে না? এবার আল্লাহ করে দিয়েছেন 10,000। এবার আবার যদি দান না করেন 300 হতে কিন্তু খুব বেশি কষ্ট হবে না। সালমান হক ঢাকা থেকে, আলহামদুলিল্লাহ আমার সালমান হক ভাই ঢাকা, নগদ 3,000 টাকা বলি মারহাবা, মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন একটু দোয়া করি, মাওলা বাবা, মাবুদ গো, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার সালমান ভাইয়ের দানটা কবুল করো, জীবনের গুনাহ মাফ করে দাও, আব্বা আম্মার গুনাহ মাফ করো, আব্বার কবরখানা তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও, আমার সালমান ভাইকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান হিসেবে কবুল করো, আমিন। ওই দেখা যায়, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, এ ডাকে কিনা? কবরের মাটি স্মরণ করে দেয়। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে পড়বে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা, ঠিক না? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কার দিবা তুমি জোর ধমক, কার দিবা তুমি জোর ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই যার পাশে বসে তারা করিবে ক্রন্দন, সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।